বরিশালের জনগণ বাবাকে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর একটা ট্রেন্ডিং ভিডিও এখন সব জায়গায় হইতেছে যে রোদের ভিতরে ডিম কিভাবে ভাজে। তা আমি আজকে এইটা ট্রাই করব, দেখব সত্যি কিনা আর সত্যি কি ডিম ভাজা যায় কিনা। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই একটা ডিম নিয়ে নিব, কারণ বেশি ডিম নিব না, দেখা গেছে বেশি ডিম নিলে আবার যারা নষ্ট হয়ে যাইতে পারে, এই কারণে আমি একটা ডিম নিব। ডিমটা নিয়ে মনে করেন যে আমি 5 মিনিট বাইরে রাইখা দিম, বুঝছেন। ডিমটা 5 মিনিট রাইখা আমি আগে ফ্রাই প্যানের ভিতর তেল দিয়ে দিব, তেল দিয়া পরে রোদে দিয়ে দিব শুকানোর জন্য। তো আমি এখন মনে করেন তেলটা দিয়ে দিতেছি। তো আমার দরজার সামনেই মনে করেন যে এত প্রচুর গরম আছে, আমার বেশি বাইরে যেতে হইব না। তো এটা গরম করতে দিয়ে দিলাম, আর আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করি, তারপর ডিমটা দিয়ে দিব। আর এর ভিতরে আমি ডিমটা নিয়ে আসতেছি, আমি সত্যিই দেখবো যে এটা সত্যি কি ভাজা যায় নাকি মানুষ এগুলো সব মিথ্যাই বলে। দেখেন আমি কিন্তু ডিমটি লইয়া আইয়া পড়ছি। এখন মনে করেন তেলটা গরম হওয়ার সময়টা আমার অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে এরপরে আমি দিব, এর আগে দিব না। এই যে দেখেন এখন গরম হইতে এসছে তেলটা। আসলে এক সাইডে গেছি গিয়া, সমস্যা নাই, এক সাইডই দরকার পড়লে ভাজমু। তো আপনারাও অপেক্ষা করতে থাকেন। তো তেলটা মনে করেন গরম হইতেছে, আমার মনে হয় যেন 10-15 মিনিটের বেশি রেখে দিছি, এখনও ঠিক মতো গরম হয় নাই। এই কারণে অপেক্ষা করতেই আসি। আজকে যতক্ষণ গরম লাগবে ততক্ষণে আমি এটা থামবো না, আমি এটা পরীক্ষাটা কইরেই ছাড়বো। তো বন্ধুরা, আমার তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, তাই ডিমটা লয়ে লইছি। এখন মনে করেন এই ডিম বাজে আপনাকে দেখাম, চলেন শুরু করা যাক। এই যে দেখেন আমারই হয়ে গেছে। তো এখন আমি ডিমটা দিয়ে দেব। দেখেন ডিমটা কিন্তু ভাজা হয়ে যাইতেছে, ডিমটা হইতে থাক, তার ভিতরে আমি একটা চামচ নিয়ে আসি। ডিম কিন্তু ভাজা হয়ে যাইতেছে প্রায়। আমি রোদের দিকে যাবো না, কিন্তু এই দেন হাসা ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা দেখেন কেমনে ডিমটা ভাজলাম। আমরা এই জায়গায় আরও 10 মিনিট অপেক্ষা করবো একেবারে পুরো ভাজার জন্য। তো আমি 10 মিনিট অপেক্ষা করার পর এখন যাইয়া আবার মনে করেন দেখবো যে ডিমটা ভালো মতো ভাজা হয়েছে কিনা। চলেন আপনারাও দেখবেন, সরাসরি দেখবেন। এই যে দেখেন ডিমের দ্বারা আই পড়ছি, দেখেন তেলটা কেমনে গরম হইতে আছে, সেই লেভেলের গরম হয়েছে। তবে রৌদের লেগে মনে করেন যে মানুষ বাইরেই করা যায় না। তো আমার ডিম ভাজা শেষ, এখন মনে করেন উড়াই এর পর খামু। দেখেন সত্যি কিন্তু ডিমটা ভাজতে পারছি, দেখছেন। ডিম ভাজা তো দেখলেন, দেখেন এখন কেমনে খাই। আমি কিন্তু ভাজ্যা খাইতেও আছি ডিম। সেই টেস্ট। তো আমি ডিম ভালো মতোই ভাজতে পারছি, আমার কোনো অসুবিধা হয় নাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাই দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা আসল কারিশমা হয়েছে, এই দেখেন, এইটা কিন্তু আসল কারিশমা। আসলে আমার রান্নাঘরটা আজকে সকালবেলা আমি এখনও পরিষ্কারই করি নাই, এই একটা করে এর পরে মনে করেন পরিষ্কার করি। তাই এই হয়েছে কিন্তু আমার ডিম বাজারই, রোদে ডিম বাজার গোপন তথ্য হয়েছে এখানে। তো সবাই দেখতে থাম। আজকে ডিম না বাজে যাবো না, খালাম মারা চিন্তা করলো না। দেখেন আমি কিন্তু ডিমটা ভাজতেছি।
আমার পাতিলটা বড় হওয়ার কারণে আমার ডিমটা ভালো মতোই হইতেছে না। এখন মনে করেন এই ডিমটারে উল্টে পাল্টায় ভাজলাম যাতে একেবারে ভাজা ভাজা হইয়া যায়। হ্যাঁ, এখন ডিমটা আবার উল্টে নিব। আরে উল্টেতেই পারিনি, ডিমই ভাজতে জানি না, তাই জানি দেখি বুঝলাম না কিছু। উল্টে গেছে। আমার ডিম কিন্তু হয়ে গেছে পুরাই।